सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। संसारार्णवो घोरे च कर्णधारस्वरूपकः नमस्तु रामकृष्णाय तस्मै श्रीगुरवे नमः। দি রামকৃষ্ণ সোসাইটি অনাথ ভান্ডার, এখানে আমার বেশ কয়েকবারই আসা হলো। শতাব্দী প্রাচীন এই আশ্রম পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শুদ্ধানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পঞ্চম সংঘাধ্যক্ষ মহারাজ ওনার প্রতিষ্ঠিত। সেই জন্য এটি অত্যন্ত পূর্ণ ভূমি, পূর্ণ ক্ষেত্র। সে যখনই ত্রিদীপবাবু বলেন যে মহারাজ আপনাকে আসতে হবে, আমি তো একেবারে এক পায়ে রাজি হয়ে যাই যে এরকম পূর্ণ ভূমিতে যদি আধ্যাত্মিক প্রসঙ্গ কিছু করা যায়, এর থেকে হিতকর আর কিছু হয় বলে মনে হয় না। সেই জন্য প্রথমেই আন্তরিকভাবে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি ত্রিদীপবাবুর উদ্দেশ্যে। আমাকে এই দুর্লভ সুযোগ করে দিয়েছেন, আমাকে আসবার সুযোগ করে দিয়েছেন। ত্রিদীপবাবু সহ রামকৃষ্ণ সোসাইটির যারা কার্যকরী সমিতির রয়েছেন সদস্যবৃন্দ, তাদের সকলকে যথাযোগ্য স্থানে আমি আন্তরিক শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনারা যারা শ্রীরামকৃষ্ণ ভক্ত ভাবানুরাগী, তারা যারা উপস্থিত হয়েছেন এই সন্ধ্যাকালীন আলোচনা সভায়, তাদের সকলকেও আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আন্তরিক স্নেহ অকৃত্রিম ভালোবাসা জানাচ্ছি এই অনাথ ভাণ্ডারে যারা ছোট ছোট ছেলেরা রয়েছে তাদের উদ্দেশ্যে। আজকে আমার আলোচনার বিষয় যথার্থ ভক্ত জীবন কিরূপ। ভক্ত হওয়া খুব কঠিন। আমরা মনে করি যে 1 বছর কি 2 বছর কি 3 বছর কি 4 বছর কি 10 বছর আমরা কোনো আশ্রমে যাচ্ছি, সাধুসঙ্গ করছি, তার মানেই বোধহয় আমরা বেশ ভক্ত হয়ে গিয়েছি। কিন্তু ভক্ত সাজতে নেই, ভক্ত হতে হয়। সাধু সাজা যায় না, সাধু হতে হয়। ঠিক সেরকম এই যে ভক্ত হয়ে ওঠাটা কীরূপ, এই যে একটা জার্নি, যে আমি সাধারণ জড়জগতের মধ্যে উপস্থিত ছিলাম, জড়জগৎ নিয়ে মেতেছিলাম, এখন আমি ভক্ত হব, তাই না? ভক্ত হতে গেলে কি করতে হয়? না, প্রথমেই আপনারা বলবেন ভক্ত হতে গেলে আমাদেরকে কিছু ছাড়তে হয়, তবে তো আমরা ভক্ত হতে পারবো। সব কিছু নিয়ে ভক্ত হওয়া যাবে না, সব কিছু নিয়ে ভক্ত হওয়া যাবে না। কি না, এই যে ধরুন এখন সন্ধ্যাকালীন আলোচনা সভায় আপনারা উপস্থিত হয়েছেন, তার মানে টিভি দেখাটা আপনাকে ছাড়তে হয়েছে, কি মোবাইল ফোন ঘাঁটাটা ছাড়তে হয়েছে, ছেড়ে আপনি এখানে সাধুসঙ্গ করতে পারছেন। আবার যদি আরেকটুখানি এগোন, এরপরে মনে হতে পারে একটু আহারের প্রতি, যারা বৈষ্ণব তারা মনে করেন যে প্রথম জীবনে আমিষাদি আহার করেছি, এবার আমিষাদি আহার ছাড়তে হবে, নিরামিষ আহার করতে হবে। তারপরে আরেকটুখানি এগোনো হোক, তারপরে আরেকটুখানি এগোলে মনে হতে পারে এতদিন আমরা এই জড়জগতের বিষয়গুলো নিয়ে মেতেছিলাম, ঠাকুরের ভাষায় কামিনী কাঞ্চন। কামিনী কাঞ্চন মানে শুধু ওই টাকা পয়সা নয়, আর বিয়ে করা হাজব্যান্ড ওয়াইফ নয়, হ্যাঁ, তার মধ্যে এই পঞ্চ যে আমাদের রিপু, ষড়রিপু, সেইগুলোও কিন্তু কামিনী কাঞ্চনের মধ্যে ইনক্লুডেড। সেইগুলি আস্তে আস্তে আমাদের ছাড়তে হবে। হ্যাঁ, এইভাবে আমাদের ছাড়তে শিখতে হবে।
কিন্তু সমস্যা কোথায় জানেন তো, ভক্ত হতে গেলে যদি মনে করেন আমি ছাড়ব, তাহলে কিন্তু ভয় আছে। আপনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গ ছেড়ে এখানে ধর্ম কথা শুনতে এসছেন, সাধুসঙ্গ করতে এসেছেন, ওদেরকে ছেড়ে এখন যদি মনে করেন আপনি ছেড়েছেন। এই কিছুদিন আগে আমায় একজন বলছিলেন যে এরকম মহারাজ আগে খুব আমিষাদি আহার করতাম, কিন্তু বৃন্দাবনে এরকম পূজ্যপাদ স্বামী প্রেমানন্দজি সবাই এখন মোটামুটি অনেকে চেনেন, তো তিনি বলাতে অনেকে ওই আমিষ আহার ছাড়ছেন। আমায় এসে বললো মহারাজ আমি ওনার কথায় একেবারে আমিষ আহার ছেড়ে দিয়েছি, নিরামিষ খাই। আমি বললাম যে দেখো তুমি ছেড়েছ? বলছে হ্যাঁ মহারাজ আমি ছেড়েছি। আমি বললাম তাহলে কিন্তু ওরা আবার আসতে পারে, তখন তুমি আবার মনে হতে পারে যে যখন এসেই পড়েছে একটু অ্যাকসেপ্ট করে নি। কিন্তু ওরা যদি একবার তোমায় ছেড়ে যায় তাহলে বাবু আর তোমার কাছে ফিরে আসবে না। বুঝতে পারছি আমি, কঠিন বিষয়। যতক্ষণ মনে করছেন আপনি ছাড়বেন, আপনি ছেড়ে ভক্ত হবার চেষ্টা করবেন, ততক্ষণ কিন্তু ভয় আছে। শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলছেন ভক্তিপথ বড় পিচ্ছিল পথ। যেমন ভক্তিপথ অন্দরমহল পর্যন্ত ঢুকতে পারে, কিন্তু সেই পথ বড় পিচ্ছিল, ঠাকুর কথামৃতে বলেছেন। সেই জন্য যদি মনে হয় যে আমরা ছাড়ছি, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে ওরা আবার আসতে পারে, আবার এসে আপনাকে বলবে যে আমাকে গ্রহণ করো, আপনারা গ্রহণ করতে পারেন। কিন্তু যদি ওরা আপনাকে একবার ছেড়ে যায় তাহলে কিন্তু আর এসে ডিস্টার্ব করবে না। ভাবনাগুলো আমার তো একটু অন্যরূপ সব ক্ষেত্রেই, সেই জন্য এইরূপভাবে একটু ভাবতে শিখতে হয়। যদি আমি ছাড়বো মনে করি, ঠাকুরের এবার কথামৃতের কথা বলি। ঠাকুর বলছেন কেটে গেছে, একটু ছড়ে গেছে, মামড়ি পড়েছে, এবার ওইটা না শুকোনোর আগেই বাচ্চা বয়সে আমাদের মনে হয় এখানটা একটু ওপরটা শুকিয়ে গেছে, একটু খুঁটে তুলে দিই। ঠাকুর বলছেন ওইটা যদি মামড়ি না শুকোনো অবস্থায় যদি তুলে ফেলা হয় তাহলে আবার পুনরায় সেখান থেকে রক্তপাত হয়ে আবার দ্বিতীয়বার মামড়ি পড়বে। আর যদি ওটা একেবারে সম্পূর্ণরূপে শুকিয়ে যায়, ওটা আপনি খসে যাবে। কেশবচন্দ্র সেনের উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণদেব ব্যঙ্গাত্মক একটি কথা বলেছিলেন যে ওর এবার লেজ খসেছে, ওর এবার লেজ খসেছে। কার লেজ খসে? কার লেজ খসে? ব্যাঙাচির। যখন ব্যাঙাচির লেজ থাকে তখন সে কেবলমাত্র জলে থাকে, যখন লেজটা খসে যায় তখন সে জলেও থাকতে পারে, ডাঙাতেও থাকতে পারে। ওই লেজটা যখন আপনা হতে খসে যাবে তখন কিন্তু আমরা সব জায়গায় থাকতে পারবো, কোনো ভয় থাকবে না। কিন্তু আমরা যদি জোর করে খসানোর চেষ্টা করি তাহলে আবার রক্তপাত হয়ে আবার কিন্তু মামড়ি পড়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য ভক্ত হতে গেলে আদর্শ ভক্ত জীবন হচ্ছে এইরূপ, ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। ঠাকুর বলছেন যে আমরা যদি পূব দিকের মুখ করে বসে থেকে বলি যে পূব দিক ত্যাগ করব, পূব দিক ত্যাগ করব, কোনোদিন পূব দিক ত্যাগ করা যাবে না। ঠাকুর বললেন যত পশ্চিমের দিকে এগোবো পূব আপনা হতেই ত্যাগ হয়ে যাবে। যত আমরা পশ্চিমের দিকে এগোবো পূব আপনা হতেই ত্যাগ হয়ে যাবে, আলাদা করে পূবকে ত্যাগ করতে হবে না। এই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের ত্যাগ শব্দের পারিভাষিক অর্থটা বদলে গেছে। আমরা ত্যাগ মানে বুঝি কি? বর্জন। কিন্তু শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শে ত্যাগ মানে গ্রহণ।
এক অদ্ভুত কথা আপনারা হয়তো শুনছেন আজকে, গভীরভাবে ভেবে দেখবেন। শ্রীরামকৃষ্ণদেবের পারিভাষিক বা ভাবাদর্শে ত্যাগ মানে গ্রহণ। ঠাকুর বলছেন না কোনো কিছু ত্যাগ করো, বরং ভবনাথ 5 মাস ত্যাগটি করে এসেছেন, এসে ঠাকুরের কাছে দাঁড়িয়েছেন, ঠাকুরের কাছে এসে বলছেন আমি 5 মাস ত্যাগ দিলুম। ঠাকুর বললেন এ আর এমন কি, কামিনী কাঞ্চন যতক্ষণ না ত্যাগ হচ্ছে জানবে কিছুই কিছু নয়। 5 মাস ত্যাগ করে এমন কিছু বাহাদুরি করানোর কিচ্ছু নেই, ঠাকুর বললেন। তারপরেই ঠাকুর বলছেন কথামৃতে, শুকরাদি মাংস খেয়েও যদি ভগবানে মন থাকে সে অনেক উত্তম। হব্বিষান্ন খেয়ে যদি কামিনী কাঞ্চনে মন থাকে তাহলে তো তাকে ধিক। সেই জন্য ভক্ত হতে গেলে ওই বাইরের কয়েকটা সিম্বলিক, বাইরের কয়েকটি উপকরণের ওপর বিচার করে আমরা তাকে ভক্ত বলে কখনোই অ্যাড্রেস করতে পারি না। যে ভক্ত মানে আমরা বুঝে নিলাম সে নিরামিষ আহার করে, ভক্ত মানেই বুঝে নিলাম সে তিলকমালা জপ করে, ভক্ত মানেই বুঝে নিলাম যে খুব সাধুসঙ্গ করে, তার মানে খুব ভক্ত। কখনো নয়। শ্রীরামকৃষ্ণদেব কত ব্যঙ্গ করে বলেছেন কথামৃত, যদি খুব ভালো করে পড়েন, থলের মধ্যে মালা রয়েছে, মালা জপ করছে এদিকে বৃদ্ধা রমণী, আবার বাজারে গেছে মাছের দর করছে, কথা বলবে না, করে জিজ্ঞেস করছে মাছের দাম কত, কিন্তু এইদিকে মালা জপছে। ঠাকুর ব্যঙ্গ করে বলছেন অমন মালা জপের কি দরকার, অমন মালা জপের কি দরকার। তার মানে আমার মনটা হরিপাদ পদ্মে রয়েছে কি না, আমি ওই কেবলমাত্র চারপাশের লোকগুলোকে দেখানোর জন্য ওই একটু ভগবানকে ডাকার চেষ্টা করছি, ভক্ত সাজবার চেষ্টা করছি। আমরা ভক্ত কখন না, আমরা ভক্ত হচ্ছি যখন মন্দিরে যাচ্ছি, গড মিশনে যাচ্ছি, তখন বেশ একটা ভক্ত মুখোশ পরে নিচ্ছি। কিন্তু যখন সেই মানুষটাই ইলেকট্রিক বিল জমা দিতে যাচ্ছে, সেই মানুষটাই রেশনের লাইনে দাঁড়াচ্ছে, সেই মানুষটাই হয়তো কোনো শপিং কমপ্লেক্সে গিয়ে শপিং করছে, তখন সেই মানুষটার মধ্যে কোনো ভক্তচিত আচরণ কি আমরা দর্শন করতে পারছি? বা নিজের মধ্যে নিজে আমরা কি একেবারে স্বচ্ছ পরিষ্কার থাকছি না ওই কেবল ফ্লাকচুয়েশন হচ্ছে, যে আমি কেবলমাত্র ওই মহারাজদের সামনে গেলে একটা ভক্তের মুখোশ পরে ভক্তর ভণ্ডামি করব। কারণ শ্রীরামকৃষ্ণদেব বলেছেন ভণ্ডদের মুক্তি নেই, আর স্বামী বিবেকানন্দ বলছেন ভণ্ড হওয়ার থেকে স্পষ্ট বক্তার নাস্তিক হওয়া অনেক ভালো। ভণ্ডদের মুক্তি নেই। সেই জন্য আমি যা আমি তাই কি। দেখুন ঠাকুর কাদের কৃপা করেছেন, গিরিশচন্দ্র ঘোষকে উদ্বৃত্ত একটি গেরুয়া বসন দিয়েছিলেন, আপনারা জানেন বোধহয় সেই ঘটনা। যখন বুড়োগোপাল দাদা অদ্বৈতানন্দজি কাশীপুর উদ্যানবাটিতে গঙ্গাসাগর যাত্রী সাধুদের জন্য 11টি রুদ্রাক্ষের মালা, 11টি গৈরিক বস্ত্র নিয়ে এলেন, সেই গঙ্গাসাগর যাত্রী পৌষ পার্বণে তাদের উদ্দেশ্যে সেইগুলি নিবেদন করবার জন্য। ঠাকুর সঙ্গে সঙ্গে খবর পেয়ে চেয়ে নিলেন, বললেন কাছে এত সুন্দর সাধু থাকতে তুমি ওদের দেবে কেন? কাদের দিচ্ছেন? যারা ভবিষ্যতে ত্যাগী শ্রেষ্ঠ। সেখানে ঠাকুরের 16 জন ত্যাগী পার্ষদের মধ্যে 10 জনকে ঠাকুর সেই মুহূর্তে ওই গৈরিক বস্ত্র আর একটি করে রুদ্রাক্ষের মালা তাদের হাতে তুলে দিয়েছিলেন, অর্পণ করেছিলেন। ছিল কটি? 11টি। এবার একটা উদ্বৃত্ত, সেই উদ্বৃত্তটি কাকে দিলেন জানেন? ভক্ত ভৈরব গিরিশচন্দ্র ঘোষকে। পরবর্তীকালে যখন বেলুড় মঠ হয় তখন ওই না আমি বোধহয় ভুল বলছি, বড়নগর মঠে শিবরাত্রিতে
সেই গৈরিক বস্ত্র গিরিশবাবুকে পরানো হয়েছিল, তাকে শিব সাজানো হয়েছিল। শিব সাজিয়ে তাণ্ডব নৃত্য, এখনো আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের ট্র্যাডিশন, শিবরাত্রির দিন ব্রহ্মচারী মহারাজরা শিব সাজবেন, পাশে নন্দীভৃঙ্গি সাজবেন, সেজে 4 প্রহরে 4 বার আরতিতে নৃত্য প্রদর্শন হবে। সেই প্রথম গিরিশবাবুকে শিব সাজানো হলো, সেই গৈরিক বস্ত্র কাকে দিলেন ঠাকুর? বাকি কাউকে দিচ্ছেন না, গিরিশবাবুকে দিচ্ছেন। কেন? তিনি ভণ্ডামি করছেন না, তিনি যা ঠিক তাই তার কাছে প্রেজেন্ট করছেন, ঠাকুরের কাছে প্রেজেন্ট করছেন। ওই জন্য গিরিশবাবুর সম্বন্ধে ঠাকুর বললেন, ওর সেই 5 শিকে 5 আনা ভক্তি। গিরিশবাবু প্রথম দিকে বলতেন যে আমি যেখানে দাঁড়াই সেই দাঁড়ানোর জায়গার 7 হাত মাটি অপবিত্র হয়ে যায়, নিচের 7 হাত মাটি অপবিত্র হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ সঙ্গ করবার পরে, ভক্ত ভৈরবে পরিণত হবার পরে, সেই গিরিশবাবু যখন মা গঙ্গাবক্ষে স্নান করতে নামতেন, তখন গিরিশবাবু বলে নামতেন যে মা গঙ্গায় সবাই এসে স্নান করে পবিত্র হবে বলে, আর আমি মা গঙ্গায় জলে অবগাহন করলে মা গঙ্গা পবিত্র হবে। হ্যাঁ, এত বড় কথা বলতেন, আমি গঙ্গায় জলে অবগাহন করলে মা গঙ্গা পবিত্র হবে। এই হচ্ছে ভক্তের কোয়ালিটি। তবে গিরিশ আমাদের কখনো আদর্শ নয়, ঠাকুর বলে গেছেন, নরেন লোক শিক্ষে দেবে, ঘরে বাইরে হাঁক দিবে, জয় প্রেমময়ী রাধা রাধা রানী, ঠাকুর লিখে দিলেন একেবারে। নরেন আমাদের আদর্শ ঠিকই। সেই জন্য স্বামী বিবেকানন্দের একটি চটি বই উদ্বোধন থেকে প্রকাশিত, যদিও এগুলো বাণী রচনার মধ্যে রয়েছে, সংকলিত বই, আপনাদের সকলকে বলে যাচ্ছি, আশা করি হয়তো পড়েছেন, ভক্তি রহস্য। ভীষণ সুন্দর একটি গ্রন্থ, চটি বই, 14-15 টাকা দাম, সবাই কিনে পড়বেন। সেখানে স্বামী বিবেকানন্দ বলছেন এই যে আদর্শ যথার্থ ভক্ত জীবন কি রূপ, সেই ভক্ত জীবন যদি গঠন করতে হয়, স্বামী বিবেকানন্দ পরিষ্কার বলছেন 99% জন ভক্তের অবস্থা কেমন না, তাদের কাছে ধর্ম মানে ঘরে জাপানি ফুলদানি সাজিয়ে রাখার মতো। আমরা যেমন ফ্লাওয়ার ভাস সাজিয়ে রাখি, ধর্ম আমাদের কাছে ঠিক সেই রূপ, স্বামী বিবেকানন্দ বলছেন। কিন্তু ধর্ম কেবল ওই সাজসজ্জার জিনিস নয়, ধর্মকে আচরণে পরিণত করতে হয়। যদি আমাকে ভক্ত হতে হয়, তাহলে ওইটি আমাকে প্রথম মনে রাখতে হবে যে আমি ঈশ্বরের প্রতি কতটা অনুরাগী হচ্ছি। ঠাকুর বলছেন বৈরাগ্য মানে কি? ঈশ্বরেতে অনুরাগ, বিষয়ে বিরাগ। সংসার যখন আলুনি বোধ হবে, ঠাকুরের ভাষাগুলো এত সুন্দর। আলুনি মানে কি? যে খাবারে নুন বর্জিত, যে খাবার নুন বর্জিত, সেই খাবারটিকে আলুনি বলা হয়। যে খেতে যেন স্বাদ লাগে না, ঠিক সেরকম সংসারে আছি, কিন্তু সংসারের মধ্যে থেকে যেন কোনো আনন্দ পাচ্ছি না, কোনো স্বাদ লাগছে না। তখন বুঝতে হবে আমরা ভগবানের দিকে এগোচ্ছি। তবে হুঁশিয়ার, এই কথা বলেই আমি সবাইকে সাবধান করে দিই। আমরা ভাবি, এই 2 দিন আগে আমায় একজন মা বলছিলেন যে মহারাজ আর ভাল লাগে না রান্নাঘরে গিয়ে রান্না করতে, আপনি এই আশ্রম বানাবেন। এই আমাদের কিছুদিন আগেই আশ্রমের জমিদান করেছেন, বলছেন আপনি আশ্রম বানাবেন, ওখানে চলে যাব। আমি বললাম সর্বনাশ, আজকে ঘরের মানুষগুলোর জন্য রান্না করতে ভালো লাগছে না, আশ্রমে গিয়ে তাহলে তো ভক্তদের জন্য রান্না করতে ভালো লাগবে না গো। তখন তো মনে হবে পায়ের ওপর পা তুলে বসে খাবো। তাহলে ভক্ত জীবন কি ওইভাবে হয়? তাহলে আসক্তিতেও যেমন ভক্ত জীবন হয় না, বিরক্তিতেও ভক্ত জীবন হয় না। দ্যাটস ইম্পর্টেন্ট পার্ট, ভীষণ গুরুত্বপূর্ণ এই জায়গাটি। আমরা খালি ভাবি যে আসক্তিটা গেলেই বোধহয় আমরা ভক্ত হয়ে যাব।
আসক্তিটা গেলেই আমরা ভগবানের কাছে পৌঁছে যাব, না। আমাদের আসক্তির পরিবর্তে বিরক্তি এসে জন্মাচ্ছে না তো? যদি বিরক্তির দ্বারা আমরা ধর্মস্থানে যাই, তাহলে বুঝতে হবে যে ওই বিরক্তি ধর্মস্থানে এসেও পৌঁছে যাবে। এক ব্যক্তি বাড়ি ভাড়া নেবে, বাড়ি কিনবে বা বাড়ি বানাবে। সে একটি গ্রামের মধ্যে প্রবেশ করেছে, গিয়ে দেখছেন একজন সাধু বাবা ওই পুষ্করিণীতে স্নান করছে। তা সেই পুষ্করিণীতে স্নানরত অবস্থায় সাধুটিকে জিজ্ঞেস করছেন যে, আচ্ছা মহারাজজি, আমি এই আপনাদের গ্রামে একটি বসত ভিটা বানাতে চাই, তা আমার পক্ষে কি ঠিক হবে? এখানকার মানুষজন সব কেমন? তখন সাধু মহারাজ জিজ্ঞেস করছেন, তুমি এখন কোথায় থাকো? তখন তিনি উত্তর দিচ্ছেন যে, আমি ওই 2 গ্রাম পরে ওই গ্রামে থাকি। তা ওখানকার মানুষজন কেমন গো? কথাটা ঘুরিয়ে দিলেন, ওখানকার মানুষজন কেমন গো? না মহারাজজি, ওখানকার মানুষজন এত খারাপ, এত খারাপ যে বলার কথা নয়। হ্যাঁ, আমি তো অতিষ্ঠ হয়ে সেই জন্য অন্য গ্রামে বসত ভিটা বানাতে চাইছি, ওই জন্যই তো আপনাকে জিজ্ঞেস করছি মহারাজজি, এখানকার মানুষজন কেমন? মহারাজ সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন যে, এখানকার মানুষজন ওই গ্রামের থেকেও খারাপ, ওই গ্রামের থেকেও খারাপ। তুমি এখানে একদম বসত ভিটা বানিও না, থাকতে পারবে না। যেই বলেছে আর থাকে, সঙ্গে সঙ্গে পালিয়েছে। আবার ঠিক তার পর মুহূর্তেই আরেক ব্যক্তি এসেছে, সেও এরকম, পর মুহূর্তে না, পরের দিন এরকম আবার এক ব্যক্তি এসেছে। এসে সেই গ্রামে এরকম বাড়ি বানাবে, তা দেখছে যে সাধু চান করছে। সাধুকে জিজ্ঞেস করলে তো ঠিক ঠিক উত্তর পাওয়া যাবে, তো সেই জন্য তাকে জিজ্ঞেস করছেন যে, মহারাজজি একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? না, আমি আপনাদের গ্রামে চলে আসতে চাইছি, বসত বাটি বানাতে চাইছি, তা মহারাজজি আমার কি বানানো ঠিক হবে? সাধু একই প্রশ্ন করছেন যে, তুমি কোথায়? না, ওই পাশের গ্রামে। সেখানকার মানুষজন কেমন? না, সেখানকার মানুষজন খুব ভালো, সেখানকার মানুষজন খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, আসতেই দিচ্ছে না, কিন্তু আমার কর্মস্থল এই গ্রাম থেকে অত্যন্ত কাছে, সেই জন্য আমি এখানে বসত ভিটা বানাতে চাইছি। সাধু বাবা সঙ্গে সঙ্গে বলছেন, নিশ্চয়ই বানাবে বাবা, এখানকার মানুষজন খুব ভালো, তোমাকে এখানকেও দেখবে খুব সহায়তা করবে। এই 2 দিনের একজন দ্রষ্টা পুরুষ ছিল, সে ওই পুষ্করিণীর ঘাটে বসেছিল। সাধু যখন স্নান করে এবার উঠেছে, তাকে ধরেছে। এ আবার তোমার কেমন উত্তর? গতকালকে তুমি একজনকে বললে যে গ্রামের মানুষগুলো আমরা নাকি সবাই খারাপ, আর তুমি আজকে আরেকজনকেই বলছো আমরা নাকি সবাই খুব ভালো, গ্রামের মানুষগুলো ভালো। এ তোমার কেমন বিচার? একজনকে তুমি এখানে বাড়ি বানাতে বারণ করলে, বাড়ি বানাতে দিলে না, আর একজনকে বলছো বাড়ি বানাতে, কেন? তখন সাধু বাবা বলছেন, গতকাল যে এসেছিল আমাকে জিজ্ঞেস করেছিল, তার মনটা অলরেডি খারাপ হয়ে আছে, দোষদৃপ্ত হয়ে আছে। সে তার নিজের গ্রামের মানুষগুলোকে যখন খারাপ বলছে, খারাপ দেখছে, সে এইখানে এসেও এখানকার মানুষগুলোরও খুঁত ধরবে, এখানকার মানুষগুলোরও দোষ ত্রুটি দর্শন করতে শুরু করবে। আর আজকে আমার কাছে যে এলো, সে যে গ্রামে ছিল সেই মানুষগুলোকে অত্যন্ত ভালোবাসে, তারাও তাকে ভালোবাসে, সেই জন্য এই গ্রামে এলেও এইখানকার মানুষগুলিকে যথাযুক্তভাবে ভালোবাসবে, সে সকলের প্রিয় পাত্র হয়ে উঠবে, তাই তাকে এখানে অনুমতি দিলাম বাড়ি বানানোর। বুঝতে পারছেন তো? ঠিক আমাদের অবস্থা এইরূপ। আমরা ভাবছি সংসারের মানুষগুলো খুব খারাপ, সেই জন্য আমরা আশ্রম আদিতে গিয়ে পড়ে থাকবো। দেখবেন 2 দিন বাদে আশ্রমের মানুষগুলোকে খারাপ বলে মনে হবে। এর কোনটা দোষ, ওর কোনটা দোষ, তার কোনটা দোষ, এইগুলো আপনাদের খালি চোখে পড়বে।
আর যদি মনে করেন যে না, ও সব জায়গাতেই তো ঠাকুর বলেছেন বালিতে চিনিতে মেশানো আছে, আমাকে পিঁপড়ে হয়ে ওই চিনিটুকু নিতে হবে, বালিটা ফেলে দিতে হবে। দুধে জলে মেশানো আছে, তা আমার দুধটা নিয়ে জলটা ফেলে দিতে হবে। গোলে মালে মাল আছে, মালটা নিয়ে গোলটাকে ফেলে দিতে হবে। আমরা তো সেইটি হচ্ছি না। একটা বাচ্চা, এই যেমন জাগৃতি এত সুন্দর গান গাইলো, ওর মতো একটা বাচ্চা মেয়ে, সে গিয়ে তার বাবাকে বলছে বা দাদুকে বলছে যে দাদু, কাল থেকে আর আমি একদম আশ্রমে যাব না। কেন রে, যাবি না কেন? না, ওই আশ্রমে গিয়ে দেখি সব ওর নামে নিন্দা করছে, ও ওর নামে নিন্দা করছে, আশ্রমের পরিবেশ না এটা, আমি যাব না আশ্রমে। দেখবেন আমাদের মাঝে মাঝে এরকম মনে হয়, কারণ আমাদের মনটা যতই, মানে আমাদের শরীরটা যতই বড় হোক না কেন, মনটা মাঝে মাঝে জাগৃতির মতনই হয়ে যায়। সেই রূপ তার দাদু তাকে বোঝাচ্ছেন, আচ্ছা তুমি এরকম শুনেছো, ও এরকম নিন্দা করছিল বুঝি, আচ্ছা আচ্ছা আচ্ছা, কখন শুনেছো? না, আমি এই যখন এক মনে ভগবানকে প্রণাম করছিলাম তখন আমার কানে এইসব এলো, জানেন, জানো দাদু, আমি আর কাল থেকে যাবো না, আমি ঘরেই থাকবো। তখন তার দাদু বলছেন, আপনি কে? আচ্ছা দিদি ভাই, তুমি একটা কাজ করো, কালকে তোমাকে একটা ট্যাক্স দিচ্ছি, হ্যাঁ, যেমন হোম ট্যাক্স হয়, এটা হচ্ছে টেম্পল ট্যাক্স। কারণ টেম্পল ট্যাক্স কি না, আমি তোমাকে এক বাটি তেল দেব, সেই তেলটা যখন তুমি মন্দির প্রদক্ষিণ করবে, এক মনে প্রণাম করবে, তখন ওই তেলের বাটিটা হাতে নিয়ে প্রণাম করবে। ওই তেলটা দিয়ে সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ জ্বালা হবে। কিন্তু দেখো দিদি ভাই, ওই তেল বাটি থেকে এক ফোঁটা তেল যেন তোমার হাতের তালুতে না পড়ে, হাতের তালুতে না পড়ে। এবার দাদু বলে দিয়েছে, টেম্পল ট্যাক্স দিয়েছে, সেই এক বাটি তেল হাতে ধরিয়ে দিয়েছে। এবার সে সেটা নিয়ে ভগবানকে প্রণাম করছে, ভগবানকে প্রদক্ষিণ করছে, হ্যাঁ, নিয়ে বলছে যে না, এই তো এক ফোঁটাও তেল পড়েনি, নিয়ে ওই তেল দিয়ে সুন্দর করে ভগবানের প্রদক্ষিণ করা তৈল, সেই দিয়ে সব প্রদীপ জ্বালা হয়েছে। এবার সেই দিন সে বাড়ি গেছে, তখন দাদু জিজ্ঞেস করছে, আচ্ছা দিদি ভাই, আজকে মন্দিরে কারা নিন্দা করছিল, কারা একে অপরের সাথে এরূপ অকথা কুকথা বলছিল? না দাদু, আজকে তো কেউ শুনিনি। না, ভক্ত কম এসেছিল? না, ভক্ত কম আসছিল, যারা আসতো তারাই এসছে। তাহলে শোনোনি কেন? না, আমার সম্পূর্ণ মনটা যে তুমি বলে দিয়েছিলে হাতের তালুতে যাতে তেল না পড়ে, আমি তো সম্পূর্ণ মনটা ওই হাতের মানে তেলের বাটিটার দিকে ছিল, হাতের তালুতে যে তেল পড়েনি, তাহলে আমি নাম্বার কাটা যেত, তুমি বলেছিলে দাদু আমায় এই ক্যাডবেরিটা দেবে না। আমরা যদি এইভাবে প্রিপেয়ার্ড হই, আমরা আশ্রমে এসে আমাদের যা যা কাজ, আমরা সেইটাতে যদি সম্পূর্ণ কনসেন্ট্রেট করতে পারি, তাহলে আমার চারপাশে কে কি বলল, আমার চারপাশে কে কি করলো, আমি সেই দিকে কেন শুনতে যাব, কেন ভ্রুক্ষেপ করব? মনটা কত কষ্ট করে আমাদেরকে ভগবানের দিকে নিয়ে যেতে হয়, সেই মনকে কেন জোর করে নিচে নামাবো? কেন নিচে নামাবো? এই অপরের কারণে? তাহলে কি আমরা ভক্ত হব? এই আদর্শ ভক্ত হওয়া অত্যন্ত কঠিন, খুব কঠিন। সেই জন্য ওই এক্সটার্নাল প্রিপারেশনের থেকে ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের ইন্টারনাল প্রিপারেশন। আমরা যদি আমাদের ভিতরের প্রস্তুতিটা যদি আমরা ঠিকভাবে না নিই, না আমরা ঠিক করে জপ ধ্যান করতে পারবো, না আমরা ঠিক করে আশ্রমে এসে খণ্ডানুভব বন্ধন করতে পারবো, না আমরা এসে ঠাকুরের সামনে দাঁড়িয়ে হাত জোর করে এক মনে প্রণাম করতে পারবো। সেই জন্য এই শরীরের বারবার করে এইটা মনে হয় যে আমরা তাকে ঠকাচ্ছি না তো, তার সাথে আমরা
ওই চালাকি করছি না তো, কারণ স্বামীজি পরিষ্কার বলেছেন চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না বাবা। আমরা ভাবছি চালাকি করে বেরিয়ে যাব, কেউ তো দেখতে পাচ্ছে না। হ্যাঁ, সেটি যেন না হয়। আশা করি বুঝতে পারছেন। এই গতকালকেই আমার বক্তৃতা ছিল ওই দেবেন্দ্রনাথ মজুমদারের বাড়ি শ্রীরামকৃষ্ণ অর্চনালয়ে। তার আগে একটু সময় ছিল, আমরা একটু শনিবার ঠনঠনিয়া কালীবাড়িতে মাকে দর্শন করতে গিয়েছিলাম। এই আজকেও যেমন আপনাদের এখানে আসবার আগে অম্বাবচী পড়ে গিয়েছে, তো একটু মায়ের বাড়িতে আমরা মাকে প্রণাম করে এলাম, মায়ের পায়ে পুষ্প দিয়ে এলাম। এখন কালকে যখন মন্দিরে প্রণাম করতে গেছি, দেখছি যে ওই মায়ের সামনে উঠতে সব ভক্তদের কষ্ট। তারা ওই একটি ওই স্তম্ভের মতো সেই সামনে করা আছে না মায়ের ঠিক মন্দিরের সামনে, তার পিছনে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে যারা সামনে প্রণাম করছে, সামনেটা ছেড়ে দিন, সামনেটা ছেড়ে দিন, সামনেটা ছেড়ে দিন। নাও, এবার কি করবেন? এখন আপনি যদি প্রকৃত ভক্ত হন তাহলে দুটি কার্য করতে পারবেন। প্রথম, যদি সত্যিকারের ভক্ত হন তাহলে অবশ্যই আপনি ওই তার অসুবিধা না করে আপনি উঠে গিয়ে মাকে দর্শন করবেন। কখনোই পেছন থেকে ওই মাইকিং করতে শুরু করবেন না, সামনেটা ছেড়ে দিন, সামনেটা ছেড়ে দিন। আর যদি আপনি উঠেও যান, সেখানে গিয়ে যদি আপনাকে প্রকৃত ভক্তের পরিচয় দিতে হয়, তাহলে বলতে হবে যে ঠিক আছে আপনারা দর্শন করুন, আমি তো পিছনে দর্শন করছি। আমরা কি করি তার ঠিক উল্টো। আমরা মনে করি আমরা গিয়ে যত তাড়াতাড়ি ভগবানকে দর্শন করবো, কে কি দর্শন করলো জানার দরকার নেই। এই আমি মানে মজা করে বলি, জানেন তো, আপনারা বেলুড় মঠে কখনো সন্ধ্যা আরতিতে অ্যাটেন্ড করেছেন? পুরুষরা, মহিলারা বুঝতে পারবেন না, পুরুষরা করেছেন কেউ বেলুড় মঠে সন্ধ্যা আরতি? যদি সন্ধ্যা আরতি অ্যাটেন্ড করেন, এখন গিয়ে দেখবেন কি হয়। আমি গল্পটা বলছি। সাধুদের যে অবধি কার্পেট পাতা হয়, তারপরের কার্পেটটা পুরুষরা বসে, তারপরের কার্পেটটা আবার মায়েরা বসে, তারপরে কার্পেট পুরুষরা বসে, এরকম একটা সিস্টেম। মোট কথা সাধুদের পরে পুরুষদের কার্পেট পাতা হয়। এবার পুরুষ ভক্ত যারা মানে মোটামুটি রেগুলার যায় টায়, তারা গিয়ে যখন আরতি তার আধা ঘন্টা আগে ওই যে মঠের যে মাঝের যে দরজাটি, সেই দরজার মাঝখানে দেখবেন একটা পদ্ম ফুলের ডিজাইন, পাপড়ির ডিজাইন মতো এরকম আছে, ওই জায়গাটা থেকে পুরুষদের কার্পেট পাতা হয়। ঠিক ওই জায়গাটা, ওখানে একটা ওই বাউন্ডারি মতো লাইন করা আছে ওই পাথরের কাজে, তা সেখানে গিয়ে বসে থাকবেন তারা। তখন কিন্তু কার্পেট পাতে না, মানে পাতা হয়নি তখন। এবার কার্পেটটা পাতা হয় কখন? কার্পেটটা পাতা হয় ঠিক সন্ধ্যা আরতির আগে, যখন শুরু হবে তার 5 মিনিট আগে কি 7 মিনিট আগে পাতা হয়। এবার ওই রোল করা থাকে, এক এক করে সেখানকার যারা আছেন সেবায় তারা ওই এসে পাতে। এবার যখন পাতবে তখন তারা উঠে না কোনো রকমে ওই মানে এই দিক ছেড়ে ওই দিকে গিয়ে দাঁড়িয়ে রইলো। এবার এই পুরো কার্পেটটা পাতা মানে প্রথম সারিতে যারা বসতে চাইবে আর কি, কারণ মঠে আরতি দেখা মানে দুষ্কর আরতি, মানে আপনি ওই মাঝখানটিতে যদি বসতে পারেন তবেই ঠাকুরকে দেখতে পাবেন, যদি একটু সাইড হয়ে যান ঠাকুরকে দেখতেই পাবেন না। হ্যাঁ, এখন ওই যে মাঝখানটিতে বসবার জন্য পড়ে গিয়ে পা ভেঙে যা, কিন্তু আমাকে ওই মাঝখানটাতেই বসতে হবে, সে মিউজিক্যাল চেয়ার হার মেনে যাবে, কিভাবে বসে দেখলে চিন্তা করতে পারবেন না। আমি ওইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে না বেশ দেখি, মজা পাই দেখে এগুলো। কিন্তু জানবেন যে ওইভাবে বসছে, যে ওইভাবে ভগবানকে দর্শন করতে চাইছে, ভগবান সবসময় তার প্রতি মোটেই প্রসন্ন হন না। আবার যখন বড় বড় কোনো মন্দিরে যাবেন দেখবেন খুব ভিড়। পুরীর মন্দিরে যদি যান দেখবেন এত ভিড়, হ্যাঁ, আপনার ওই মাথায় ঢাকাস ঢাকাস করে মারছে বেতের বাড়ি, আর আপনি একবার এই কুনুই দিয়ে একবার ওই কুনুই দিয়ে সবাইকে ঠেলছেন, মানে আপনাকে দর্শন করতে হবে। আর জগন্নাথ মহাপ্রভু দেখছে, ও বাবা আমাকে দর্শন করতে আসছে,
কিন্তু এর ভেতরে তো এখনো ওই ঈর্ষা, দেশ এগুলো যায়নি, অপরকে আঘাত করে দিচ্ছে, কোনোই দিয়ে মারছে, সে দর্শন করতে আসে। ভগবান আপনার প্রতি প্রসন্ন হবেন? আশা করি কখনো হবেন না। কিন্তু আপনি যদি বাকি ভক্তদের সহায়তা করেন যে না 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 আপনারা আসুন, আপনারা দর্শন করুন, আমি তো পেছন থেকে দর্শন করছি, কিন্তু আপনি হয়তো দর্শন করতে নাও পারলেন, ওই অত ভিড়ের মধ্যে ভগবান আপনাকে খুঁজবেন। ও তখন ভগবান দেখবেন যে ও আচ্ছা আচ্ছা, এ তো সবাইকে আমাকে দর্শন করার সুযোগ করে দিচ্ছেন, আমি ওর ওপর একটু বেশি কৃপা করি, আমি ওর ওপর একটু বেশি প্রসন্ন হই। কজন এইভাবে ভাবে? আমরা তো ভক্ত জীবন মানে পুরো তো উল্টো বুঝি। আদর্শ ভক্ত জীবন মানে যে আমি অপর ভক্তকে সহায়তা করব, আমি সুযোগ করে দেব। যখন জানেন তো সেই বিজ্ঞান মহারাজ স্বামী বিজ্ঞানানন্দজি, হরিপ্রসন্ন পেশন বলে ডাকতেন স্বামী বিবেকানন্দ, বেলুড় মঠের যে মন্দিরটি দেখেন এখন, সেই মন্দিরের যিনি ডিজাইন করেছিলেন বিরাট ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল পরীক্ষা দিতে বসবেন, জানতেন তিনি যদি পরীক্ষা দিতে বসেন তাহলে তার প্রিয় বন্ধু কখনোই ফার্স্ট ক্লাস পাবে না। তিনি একটা বছর শুধু ড্রপ করে গেলেন তার বন্ধুকে ফার্স্ট ক্লাস পাওয়ানোর জন্য। এই ঘটনাগুলো পড়তে হবে, জানতে হবে যে কিরূপ ভক্ত জীবন। ঠাকুর কাদেরকে সত্যগুণের আধার করে কাদেরকে নিয়োগ করলেন তার কাজের জন্য, ঠাকুর কাদেরকে কৃপা করছেন, কি কোয়ালিটি তার। আমার মধ্যে কোনো কোয়ালিটি নেই, অথচ আমি এদিকে ভগবানের কাছে পৌঁছে যাবো, হবে না। গীতায় দ্বাদশ অধ্যায় 20টা শ্লোক আছে, 20টা শ্লোকের মধ্যে 13 থেকে 20 নম্বর 8টা শ্লোকে সেটাকে বলা হয় ভক্তাষ্টকম। সেখানে ভগবান বলছেন, প্রত্যেকটি শ্লোকের শেষে বলা আছে ইয়মদ ভক্তা সামে প্রিয়ঃ, তুমি যদি এইরূপ আচরণ করো তাহলে তুমি আমার প্রিয় ভক্ত হবে, অর্থাৎ আদর্শ ভক্ত হবে। যদি ত্রিদীপ বাবু আবার একদিন আমাকে সুযোগ দেন, আমি 8টি শ্লোক নিয়ে শুধু আলোচনা করব, যে ওই প্রিয় ভক্ত হতে গিয়ে ভগবান আমাদের কি বলছেন, আর তার রেফারেন্সে ঠাকুরমা আমাদেরকে কিভাবে ট্রেন্ড করছেন, কিভাবে তৈরি করতে চাইছেন। যে ইয়মদ ভক্ত সামে প্রিয়ঃ, যে আমাকে যদি আদর্শ ভক্ত হতে হয়, আমার যদি আদর্শ ভক্ত জীবন তৈরি করতে হয়, তাহলে আমার মধ্যে কিছু কোয়ালিটি থাকতে হবে, কিছু গুণ থাকতে হবে। সেই গুণের দ্বারাই আমরা তার প্রিয় ভক্তে পরিণত হতে পারবো। ধরে নেওয়া যাক, নাম্বার 1, আমাদের প্রচন্ড পরিমাণে আলস্যতা আছে। আলস্য নিদ্রা সকলকে নাশে, চোরকে নাশে কাশি, হাসি খুশি সন্ন্যাসী কা নাশে, বাবাজি কা নাশে দাসী। সুন্দর দোহাই আছে, হিন্দি দোহা। আলস্য নিদ্রা সকলকে নাশে, যদি একবার অলসতা এসে যায় তাহলে সকলের নাশের মূল। সারদামা বলছেন না যে আমি রোজ ভোর 3টে উঠতাম, উঠে জপ ধ্যান করতুম, আর মাঝে 2 দিন শরীর খারাপ হলো, দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে, 3 দিনের দিন মন আর কিছুতেই চাইছে না ওই সকালে ভোরবেলা ঘুম থেকে উঠি, মন বলছে শুয়ে থাক বিছানায়। কিন্তু মনকে জোর করে বললুম যে মন, এখন জপ ধ্যানের সময় উঠে পড়তে হয়। মায়ের কথায় দেখুন, মা আমাদের মায়ের এই লীলাগুলো করেছেন কেন জানেন? আমাদের সাথে শুধু মিলিয়ে দেখানোর জন্য যে এই অবস্থাটা সাধারণ প্রাকৃত লোকের হতে পারে, আমাদের হতে পারে। মায়ের এসব দরকার ছিল না, জেনে রাখুন। মায়ের লীলা করছেন আমার আপনার সাথে, আমরা যাতে মাকে ওই ভগবান বলে, ভগবতী বলে দূরে সরিয়ে না রাখি, তার শিক্ষাগুলো আমরা নিতে পারি। তিনি প্রাকৃত লোকের ন্যায় তিনি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, ঠাকুর স্বামীজি তাই করে গেছেন। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে ওই অলসতা যদি একবার এসে যায় তাহলে কিন্তু ভগবান লাভ হবে না, ঈশ্বর লাভ হবে না।
তাহলে অলসতা দূর কার করলেন? ঠাকুরের ত্যাগী পার্ষদের মধ্যে অন্যতম পার্ষদ স্বামী অদ্ভুতানন্দজি লাটু মহারাজ। সন্ধে হলেই ঘুমিয়ে পড়তেন, সন্ধে হলেই ঘুমিয়ে পড়তেন। ঠাকুর একদিন দেখে তিরস্কার করলেন, ছি, এখন ভগবানকে ডাকার সময় তুমি ঘুমিয়ে পড়ছ? এই যে গোলেটি দেওয়া, জীবন তিনি সন্ধে কেন গভীর রাত পর্যন্ত জপ ধ্যানে মনোনিবেশ করতেন, ভোর রাতে একটুখানি ঘুমোতে যেতেন, ওই অল্প একটু ঘুম তার নিদ্রা জয় করে ফেললেন। বরানগর মঠের ইতিহাস পড়ে দেখবেন, সেখানে ওরকম লাটু মহারাজ রাত্রিবেলা ছাদে উঠে মালা জপ করছে, আর খড় 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 করে আওয়াজ হচ্ছে, আর এদিক থেকে তলা থেকে শারদানন্দজি টর্চ নিয়ে, না টর্চ নয়, ওই লণ্ঠন নিয়ে ছাদে উঠতে যাচ্ছে, যেই লণ্ঠনের আলোর আভাস আসছে ছাদে শুয়ে পড়ছেন লাটু মহারাজ। আবার যেই চলে যাচ্ছে আবার আওয়াজ হচ্ছে। এখন শরৎ মহারাজ প্ল্যান করেছেন, এই আলো জ্বেলে উঠলে হবে না, একে তো ভূতের বাড়ি, এবার আলো জ্বললেই তো ভূত পালাচ্ছে, ভূতটাকে দেখতে হবে। এবার আলোটা নিভিয়ে উঠে দেখছেন, ওখানে গিয়ে আলোটা বাড়াবেন আর কি, গিয়ে দেখছেন মশারির মধ্যে লাটু জপ করছে। যেই না দেখা, সঙ্গে সঙ্গে মহারাজ বলছেন, তুই শুধু একা জপ করবি, আমিও বসে পড়ি। ব্যাস, বসে পড়লেন। এই গতবার যখন আমাদের পরম পূজ্যপাদ স্বামী সর্বপ্রিয়ানন্দজি ইন্ডিয়াতে এলেন, মহারাজ একটা বক্তৃতাতে বলছিলেন কথামৃত ভবনে, বলছেন ভক্তদের যদি স্পিরিচুয়াল জেলাসি না থাকে, প্রোগ্রেস হবে না। আধ্যাত্মিক ঈর্ষা, আমাদের জাগতিক ঈর্ষা কত না। দুর্গাপূজার সময় মায়েরা যদি একটা ভালো শাড়ি পরে আসে, কতক্ষণে মনে হবে, মুখে বলবেন না, কতক্ষণে মনে হবে আমি গিয়ে আগে দোকান থেকে ওই শাড়িটা পারচেস করব। একটা ভালো কানের দুল যদি পরে আসেন, দেখে নিলেন আর চোখে, তারপরে গিয়েই ধনতেরাস আসুক কিনে নেব। এই ঈর্ষা আমাদের অধঃপতনের দিকে নিয়ে যায়। কিন্তু একজন রোজ আশ্রমে এসে কি সুন্দর ঠাকুরের সামনে বসে জপ ধ্যান করছে, না আমাকেও করতে হবে, ও যদি এতটা করে আমাকে আরেকটু বেশি করতে হবে, এই যে ঈর্ষা যদি হয়, তাহলে এটা স্পিরিচুয়াল প্রোগ্রেস, আধ্যাত্মিক উন্নতি হবে যদি স্পিরিচুয়াল জেলাসি থাকে। এইগুলো আমাদের বুঝতে হয় ভক্ত জীবনে। যদি আমরা এগুলো না বুঝি, যদি এগুলো আমরা না পালন করি, তাহলে আমরা ওই যে তিমিরে পড়ে থাকার সেই তিমিরেই পড়ে থাকবো। ঠাকুর বলছেন, ওই নোঙর ফেলে সারা রাত দাঁড় বইলাম, কিন্তু কিছুতেই আর নৌকা এগোলো না। খাল কেটে চাষি জল নিয়ে এলো জমিতে, কিন্তু জল আর দাঁড়াচ্ছে না। কেন না, দেখা গেল ওই জমির আলের পথে বড় বড় ঘোগ রয়েছে, ঘয় ওকার গ, ঘোগ মানে বড় বড় গর্ত। ঠাকুরের ভাষা, গ্রাম্য ভাষা তো, কথামৃতের ভাষা, ঘোগ রয়েছে। ঘোগ মানে গর্ত, সেই গর্ত দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। যতই আমরা কষ্ট করে খেতে, মানে একটা হচ্ছে খেটে খেতে জল নিয়ে এলাম, কিন্তু জল দাঁড়ালো না। ঠিক সেরকম আমরাও হয়তো অনেক জপ ধ্যান করছি, কিন্তু জপ ধ্যানের ফল অনুভব হচ্ছে না, জপ ধ্যানের প্রতি আমাদের টেস্ট আসছে না। আমাদের মনে হচ্ছে না যে এই যে অম্বাবচী শুরু হয়েছে, এই সময় আমরা একটু বেশি বেশি করে জপ ধ্যান করতে পারি, এই সময় একটু বেশি বেশি করে তার নাম গুণগান করতে পারি। এই বলছিলাম, এই যে অম্বাবচীতে আমাদের করতে নেই, সেগুলো নিয়ে আমরা খুব মাথা ঘামাই, জানেন তো। যে যারা অম্বাবচী ব্রত করছে, তাদের অগ্নি স্পর্শ করতে নেই, অগ্নিজাত দ্রব্য বা পাক দ্রব্য সেইগুলি ভোজন করতে নেই, খনন কার্য করতে নেই, ইত্যাদি ইত্যাদি করতে নেই। সেগুলো তো এখন সুপারস্টিশন হয়ে গিয়েছে। আমরা বুঝিই না যে কেন খনন কার্য করব না এই সময়। এইগুলো একটা স্পিরিচুয়াল সুপারস্টিশন আছে। আরেকটি হচ্ছে সায়েন্টিফিক রিজন। অম্বু মানে হচ্ছে জল, আর বাচি মানে বৃদ্ধি, বয়াকার চয় দীর্ঘি বাচি মানে বৃদ্ধি। এই সময় এই বৈশাখ এবং জ্যৈষ্ঠে মাটি এত শুকিয়ে যায়,
এই যে 3.5 দিনের ব্রত বা 3.5 দিনের যে নক্ষত্র, সেই নক্ষত্রের ফলে অম্বাবচীতে বৃষ্টি হয়। অম্বু মানে জল, জল পড়ে, সেই সময় মাটি অ্যাবজর্ব করতে থাকে। তারপরে যত খনন কার্য করব, যত চাষবাস করব, চাষবাসটা ভালো হবে, ওই জন্য এই সময় খনন কার্য করতে নেই। কিন্তু আমরা অনেক সময় সেইগুলোকে ধর্মের আঙ্গিনায় রাঙিয়ে আমরা বলি যে ধরিত্রী দেবী রজস্বালা হয়েছেন, সেই জন্য ধরিত্রী দেবীকে এইরকম করতে নেই, এই করতে নেই। কিন্তু সায়েন্টিফিক রিজনটা অন্তত জেনে রাখুন। আমরা এইদিকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ইউজ করছি, স্মার্টফোন ইউজ করছি, 5G এসে গেছে, কিন্তু অথচ এইগুলো জানবো না, সেটা হয় না। আর একটি অম্বু মানে জল, বাঁচি মানে বেঁচে থাকা। এই জল খেয়ে বেঁচে থাকা, আগেকার দিনে যারা এই ব্রতটি করত তাদের বেশিরভাগ হচ্ছে এই জল খেয়ে বেঁচে থাকা যায়, জলের আরেক নাম জীবন, সেইটিকে প্রমাণ করবার জন্য এর নাম হচ্ছে অম্বুবাচী। এইটি 3.5 দিন। এই যে আজকে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে সকালবেলা পড়েছে, ভোরবেলা, আর প্রাচীন সিদ্ধান্ত অর্থাৎ আমাদের যে কালীঘাট বা কামাখ্যা মন্দিরে যে হয়ে থাকে সেটি পড়েছে হচ্ছে আমাদের 2:57 আজকে রাত, মানে আজকের হাফ ডে, সোম মঙ্গল বুধ, এই 3 দিন আমাদের এই ব্রত থাকে। বুধবার দিন রাত্রি 3:21 প্রাচীন সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে সেই অম্বাবচীর নিবৃত্তি। এই সময় তাহলে এইগুলো করতে নেই, করতে নেই এর থেকে বেশি গুরুত্বপূর্ণ এই সময় কি কি করতে পারি সেটার দিকে আমরা যদি একটু দৃষ্টিপাত করি তাহলে দেখব এই সময় আমরা বেশি বেশি করে নাম জপ করতে পারি, ভগবানকে বেশি করে ডাকতে পারি আনন্দ করে। এ তো মায়ের ব্রত। এই গতকালকে আমার একজন ফোন করেছেন যে মহারাজ এই ব্রত কি শুধু বিধবারাই করতে পারে? আমি তো সধবা মানুষ, আমি কি করতে পারি না? আমি বললাম কেন পারেন না? এই ব্রত কে বলেছে শুধু বিধবারা করতে পারে? আমাদের 4 ধরনের বা 4 শ্রেণীর মানুষকে শাস্ত্র অধিকার দিয়েছে এই ব্রত করবার। কারা কারা? জ্যোতি, ব্রতী, বিধবা, ব্রাহ্মণ। তার মধ্যে ছেড়ে দিন ব্রাহ্মণের এখন খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না কটা ব্রাহ্মণ করছে এই ব্রত। জ্যোতি অর্থাৎ সন্ন্যাসী, স্বামীজির প্রণাম মন্ত্রে বলেন না, নমস্ত্রী জ্যোতি রাজায়, যিনি জ্যোতি যিনি সন্ন্যাসীর রাজা। জ্যোতি মানে 29 জ্যোতি মানে হচ্ছে সন্ন্যাসী। এই প্রথম কন্ডিশন হচ্ছে এটা সন্ন্যাসীদের, ম্যাক্সিমাম সন্ন্যাসী করে না। ব্রতী যারা এটাকে ব্রত হিসাবে নিয়েছে, ব্রহ্মচারী ব্রত ধারণ করেছে, বা যে কেউ মানুষ, সে সধবা হতে পারে, যে কুমারী হতে পারে, যে কেউ হতে পারে, সে যদি এটাকে ব্রত হিসাবে নেয়, কত আনন্দের এই ব্রত যে আমরা এটাকে তপস্যার মতো করে নিতে পারি। যে যদি আমরা এই 3.5 দিন আনন্দ করে মাকে ডাকতে পারি, 3.5 দিন আমরা খুব করে নাম জপ করতে পারি, 3.5 দিন আমরা যদি খুব সেবা। ব্রত মানে কি জানেন তো? ব্রত মানে এরকম নয় যে আমরা নিজেরা না খেয়ে রইলাম। আর এখন তো ব্রত আবার ওটা না, এখন ব্রত মানে হচ্ছে সারাদিন আমার ডায়েট চার্টটা কী হবে। মহারাজ আমি একাদশী করব কি করে? মানে একাদশী করব কি করে? আমি বললাম কেন একাদশী আবার কি করে করবেন? একাদশীতে বেশি করে ভগবানকে ডাকবেন। একাদশী কথার অর্থ হচ্ছে হরিবাসর। বাসর মানে হচ্ছে রাত্রি জাগরণ। এই যে আপনারা বিয়ের পরে বাসর রাত জাগেন না, সেই বাসর মানে রাত্রি জাগরণ। একাদশী কথার অর্থ হচ্ছে হরিবাসর, ভগবানের সঙ্গে রাত জাগতে হয় একাদশীর দিন। বৃন্দাবনে গেলে দেখতে পাবেন এরকম সাধুরা সেদিন সারা রাত হরিনাম করে রাত কাটায়। তো সেই রাত জাগতে হয়, সেরকম করবেন না। না না মহারাজ আমি ওইটা বলছি না। আমি তো কি বলছেন? না একাদশী দিন কি খাবো? ও আমি তো ডায়েটিশিয়ান নই যে আপনাকে ডায়েট চার্ট বলে দেবো একাদশীর দিন কি খাবেন। আমাদের ব্রত মানে ওই কি খাবো, এইটা হয়ে গেছে আমাদের ব্রত। কিন্তু ব্রতের অ্যাকচুয়াল নিয়ম কি জানেন? নিজে না খেয়ে অপরকে খাওয়ানোর নাম ব্রত। আমি খাবো না। আমরা অনেক সময় দেখি মায়েদের বলতে শুনি, এই আজকে আমার ব্রত, ওইসব আমিষ টামিষ কিছু করতে পারবো না, ওই আমার গন্ধ লাগে। ও বাবা, তোমার যদি এত গন্ধই লাগে তোমার তো তাহলে সংযমই হয়নি গো। ওই বললাম প্রথমে, তুমি যদি ছাড়ো তাহলে কিন্তু মুশকিল, তোমাকে যদি ওরা ছাড়ে তাহলে তুমি ভক্তে পরিণত হতে পারবে। আমি খাবো না
আমি তো এটা নিজেকে পরীক্ষা করে দেখবো, রান্না যখন করব আমার দেখতে হবে আমার ওখানে লালসা আসছে কিনা, আমার কোনো বাসনা যাচ্ছে কিনা সেটা খাবারের প্রতি। কিন্তু আমি নিজে এদিকে অভুক্ত, আমি সবাইকে সুন্দর করে খাওয়াবো। জায়রামবাটিতে সেই যখন দুর্ভিক্ষ লেগেছে, সকলের ঘরে হাহাকার, মায়ের বাবা সেই মড়াই থেকে ধান বার করে সকলের জন্য খিচুড়ির আয়োজন করলেন। মা তখন ছোট্ট সারু, তাদের কি খাবে ঠিক নেই, কিন্তু সবাইকে পাত পেরে খাওয়ানো হচ্ছে। আর মা কি করছেন, তার ছোট্ট দুটো হাত দিয়ে একটা তালপাতার পাখা নিয়ে সেই গরম খিচুড়ির ওপর হাওয়া করছে, যাতে তাড়াতাড়ি খিচুড়িটা জুড়িয়ে যায়। মানুষ যাতে অতদিন অভুক্ত রয়েছে, তাদের আর খিদে সহ্য হচ্ছে না, সেই গরম খিচুড়ি মুখের মধ্যে পুড়তে যাচ্ছে, সেই মা ছোট্ট অবস্থায় সেই হাত পাখা দিয়ে হাওয়া করছে। কি অপূর্ব দৃশ্য না এগুলো! যদি আপনারা ধ্যান করেন দেখবেন তখন মনে হবে যে এইটার নাম তো ব্রত। এই যে আমি ব্রত রেখে অপরকে আমি মায়ের মতো করে খাওয়াবো, আমি ব্রত রেখে অপরকে আমি সেবা দেব, তবে তো সেই ব্রত সার্থক হবে কিনা। সেই জন্য এই ব্রতর কথার অর্থই হচ্ছে দান। এই গতকালকেই ত্রিজিৎবাবুকে বলছিলাম, এই যে 3 দিন ধরে যে অম্বাবচীর ব্রত চলবে, সেইখানে আমাদের ওখানে যে গ্রাম আছে, সেই গ্রামে 30-35 জন মায়েরা এরকম নাম লিখিয়েছেন যে তারা অম্বাবচী করেন, বৃদ্ধা তারা। তাদেরকে এই 3 দিন ধরে অম্বাবচীর যা প্রসাদ আমাদের মিশন থেকে, সেই ফলার রাত্রিয়ে এবং পরের দিন সকালে জলখাবারে খাওয়ার জন্য ছাতু, ফল, এইগুলি সব 3 দিন ধরে আমাদের দেয়া হবে। কেন না ওইটি করতে হয়, গৃহস্থের এটা কর্তব্য। দেখবেন আপনারা হয়তো এইরকম রিচুয়ালস দেখে থাকবেন মা ঠাকুমাদের কাছে। ওই পাড়া প্রতিবেশীতে যদি কেউ জানতেন অম্বাবচী করেছে, তখন তাকে ওই আম আর দুধ দিয়ে আসতো। তবে এটা জেনে রাখেন, জানেন তো আমাদের শাস্ত্রে বাবা আম দুধ খেতে বলেনি, ওইটা সবাই তো দেখি আম দুধই খায়। আমাদের শাস্ত্রে আমো দুধের কথা বলেছে, আমো দুধ। আমো দুধ মানে কি জানেন? কাঁচা দুধ। কাঁচা দুধকে বলা হয় আমো দুধ। এবার আমো দুধটা হয়ে গেছে আম দুধ, সবাই অম্বাবচীতে আম দুধ খাচ্ছে এখন দেখি। তাই আম দুধ নয়, আমো দুধ, মানে যেটা অগ্নি স্পর্শ হয়নি এমন দুধকে বলা হয়, শাস্ত্রে আছে সেই সময় আমো দুধ ভক্ষণ করতে হয়। বুঝতে পেরেছেন তো? সেইটি হজম করা খুব কঠিন যদিও, কিন্তু ওইটি আছে আমাদের শাস্ত্রে। পাকজাত দ্রব্য নিষিদ্ধ, এমনকি চিনিটা পর্যন্ত চলে না। এটা যারা খুব নিষ্ঠা সহকারে করে, আপনারা যাকে এই যে দেখছেন শরীরটিকে, এই শরীর আজকে দুপুর থেকে শুরু করেছে এইরূপ কঠোরভাবে, কিন্তু মায়েরা এরকমভাবে করতে পারেন না বা করা সম্ভবও নয় যে একেবারে ওইরূপভাবে ফাস্টিং, ওইভাবে থাকা 3.5 দিন ধরে। তো সেই জন্য ওই তাদেরকে ওই ফলার, এই যা দেখছেন চিড়ে মুড়কি সব দেয়া হবে, সেই চিড়ে মুড়কি দই দিয়ে সুন্দর করে, যেমন আপনারা মঙ্গলচণ্ডীর ব্রত করেন না, ফলার খান, সেই ফলার করে তার সঙ্গে ফল, ছাতু ইত্যাদি দিয়ে সেবা। আপনাদের কাছে কেন বলা না, আপনারা যদি চান আপনারা আমাদেরকে একটু ভিক্ষা দিতে পারেন, যার যেমন সামর্থ্য ভিক্ষা দিতে পারেন, তাহলে ওই একযোগে সবাইকার এই দান হয়ে যাবে। এই হচ্ছে অম্বাবচীর ব্রতের একটি ক্রিয়া। সেই জন্য আমাদের মনে রাখতে হবে। এই গাড়িতে আস্তে আস্তে আমায় একজন ফোন করেছে, এই SMS করলেন প্রথমে যে মহারাজ তাহলে কি অম্বাবচীতে মা শারদার মুখে কাপড় চাপা দিয়ে রাখবো? বললাম বলছেন কি? আমি ও টেক্সটে লিখে দিলাম, শুধু মা শারদা কেন, কারোর মুখে কাপড় চাপা দিতে হবে না। আমাদের কোথাও ওই সব কিছু বলা নেই, জানেন। এগুলো এক একটা দেশাচার বা লোকাচার। তারপরেই দেখি গৌহাটি থেকে একজন মা ফোন করেছেন, তিনি বলছেন যে আমার এখনো 1 বছর হয়নি, আমি এরকম উইডো, মানে স্বামী গত হয়েছেন, তা আমার আসলে 2 দিন আগে একটা এরকম ভিডিও বেরিয়েছে, সেটি দেখে সেটি শুনে ফোন করেছে। বললাম যে না মা, এটা তো বাংলার জন্য, বঙ্গদেশের জন্য। আমাদের বঙ্গদেশের নিয়ম আর আসামের নিয়ম এক নয়। আসামের দেশাচার লোকাচারে আবার পূজা নিষিদ্ধ আছে, কারণ ওখানে ওই এই অম্বাবচী যেটার প্রধান কেন্দ্র সেটা হচ্ছে এই আসামে কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মন্দিরে
তো সেখানকার দেশাচার লোকাচারটা মানতে হয়। তখন আমি তাকে বললাম যে না মা, আপনাদের ওখানে দেশাচার মানতে হবে, তখন আপনি পুজো করতে পারবেন না, ও আপনি আপনার বাড়ির ছেলেদের বা যদি ছেলে থাকে বা কোনো পুরুষ থাকে তাকে দিয়ে। বললেন হ্যাঁ মহারাজ, আমি সন্ধেবেলায় আমার ছেলেকে দিয়ে সন্ধে দেওয়া করালাম। তখন বললাম কী করবেন? হ্যাঁ, খুব করে বসে বসে জপ করুন, জপ করুন, ভগবানের নাম করুন, এই সময় খুব করে নাম করতে হয়। আপনারা তথাকথিত এইভাবে ব্রত করুন আর না করুন, 3.5 দিন আমরা ওই একটা মা বলছেন না, সারদা মা বলেছেন জানেন তো, যা হয় না কোনো কালে তাই হয় ক্ষণে মূলে, মায়ের কথায় আছে, যা হয় না কোনো কালে তাই হয় ক্ষণে মূলে। এই ক্ষণটাকে স্বীকার করতে হয়। এই যে অম্বাবচীর একটা ব্রত চলছে, সবাই মিলে একযোগে ভগবানকে ডাকবে, তো এই সময় মায়ের একটু বেশি প্রকাশ ঘটে। ঠাকুর তো সেই জন্যই বললেন শনি মঙ্গলবারে মায়ের বেশি প্রকাশ। তার মানে কি দক্ষিণেশ্বরে অন্যবারে মায়ের প্রকাশ কম? না, এই অর্থে ঠাকুর বলছেন না। ঠাকুর এটা বলতে চাইলেন যে শনি মঙ্গলবারে যেহেতু একযোগে সবাই মাকে ডাকছে, তার ওই কি বলে ওটাকে, যে আমরা প্রার্থনা করছি, তার যে থট ওয়েভ, চিন্তার যে তরঙ্গ, সেটা অনেক বেশি পাওয়ারফুল। সেই তার রেডিয়াসের মধ্যে যে এসে পড়বে, সে তার মায়ের প্রকাশটা বেশি করে অনুভব করবে। এই যে একযোগে এখন সবাই অম্বাবচী পালন করবে, তারপরে একদিন বাদেই রথযাত্রা, এই সময়টা যদি আমরা একটু বেশি বেশি করে ভগবানকে ডাকি, আমাদের মনটা অনেক তাড়াতাড়ি বসে যাবে, ভগবান একটু বেশি প্রসন্ন হবেন। ওই মাঝে মাঝে জানেন তো, সেই দেখবেন এই কলকাতায় হয় কিনা জানি না, সেই চৈত্র মাসে সেল দেয়, হ্যাঁ, আবার দুর্গাপুজোর সময় বড় বড় শপিং কমপ্লেক্সে বাই 1 get 1 ফ্রি ওই সেল দিয়ে দিল। এই ভগবান মাঝে মাঝে আমাদের এরকম একটু ডিসকাউন্টের ব্যবস্থা করে দিয়েছেন, কম করলে বেশি হবে। যেমন রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, আমার বোধহয় 1 ঘন্টা হয়ে গেছে না রে, ব্রহ্মানন্দজি মহারাজ বলে গেছেন যে আমরা যদি বেলুর মঠে আমরা যদি নাট মন্দিরে জপ করি, তাহলে আমাদের 108 বার জপ করলে 108-এর 108 গুণ ফল লাভ হবে। দুটি জায়গায় মহারাজ বলেছেন, শুধু বেলুর মঠ নয়, বেলুর মঠ আর ভুবনেশ্বর মঠ। ভুবনেশ্বর মঠ মহারাজের হাতে করা তো। ভুবনেশ্বর মঠে যদি আপনারা যান, রামকৃষ্ণ মিশনে যদি যান, সেইটি প্রসঙ্গে মহারাজ বলেছিলেন যে সেখানে আগে বৌদ্ধদের এই মন্দির ছিল। মানে যখন খোঁড়া হয়েছিল, তখন বৌদ্ধদের ওই পাওয়া গিয়েছিল, স্মৃতিসৌধ পাওয়া গিয়েছিল, সেই তার ওপরে আজকে রামকৃষ্ণ মিশনের মন্দির হয়েছে। সেই জন্য দুটি জায়গার কথা রাজা মহারাজ পরিষ্কার বলে গেছেন, একটি হচ্ছে বেলুর মঠ আর একটি হচ্ছে ভুবনেশ্বর মঠ। সেখানে যদি 108 বার কেউ জপ করে, তাহলে তার 108 গুণ ফল লাভ হয়, ডিসকাউন্ট দিয়ে দিয়েছেন। গঙ্গাবক্ষে যাচ্ছেন আপনি, গঙ্গাবক্ষের ওই যেমন আমরা দক্ষিণেশ্বর ব্রিজ পেরিয়ে এলাম, ওই যতক্ষণ আমরা ওই গঙ্গাবক্ষের ব্রিজটা পেরোই ততক্ষণ এই জপ চলে। কেন? ওখানে যদি 108 বার জপ হয়, তাহলে তার 108-এর 10 গুণ ফল লাভ হয়, শাস্ত্র বলে গেছে। এগুলো ডিসকাউন্ট দিয়েছেন ভগবান, যে কম কিনলে একটা করে বেশি ফল, বেশি ফ্রি। ঠিক সেরকম এই যে তিথি, এই তিথিতে যদি আমরা দান করি, এই তিথিতে যদি আমরা বেশি করে ভগবানকে ডাকি, এই তিথিতে যদি আমরা কোনো শুভ কাজ করি, তাহলে ভগবান আমাদের ওপর বেশি প্রসন্ন হবেন। কোন প্রসন্ন? আমাদের একতলা বাড়ি দোতলা হয়ে যাবে না, এই প্রসন্নতা চাইছি না বাবা, এই প্রসন্নতা কখনো আপনারা চাইবেন না। শুধু ভগবান যেন এইরূপভাবে প্রসন্ন হন, তার পাদ পদ্মে আমাদের মনটা যেন একেবারে একাত্ম হয়ে যায়, কেবল তার পাদ পদ্ম চিন্তা করতে পারি, সর্বক্ষণ যেন সেই একটা ঘোরের মধ্যে আমরা কাটাতে পারি। তখনই সেই মৌমাছি রূপ ভক্তে পরিণত হবেন। যতক্ষণ আপনি মাছি ভক্ততে আছেন, ততক্ষণ আপনি ফুলেতেও বসবেন, আবার বিষ্ঠাতে গিয়েও বসবেন। কিন্তু যখন আপনি ভক্তরূপ মৌমাছিতে পরিণত হয়ে যাবেন, তখন আর বিষ্ঠায় বসতে ইচ্ছা করবে না, তখন কেবল শুধু ফুলেতেই বসবেন। মাছি করে রাখলি শ্যামা, করলি না তো মৌমাছি, তাই তো যেতে পারলাম না তোর পাদপদ্মেরও কাছাকাছি। সেই জন্য আমাদেরকে সেই মৌমাছি ভক্তে পরিণত হতে হবে। যদি আমরা মৌমাছি ভক্তে পরিণত হই, তবে আমরা আমাদের ভক্তির পথে অগ্রসর হতে পারবো। আমরা যথার্থ ভক্ত কিরূপ সেটা অনুভবে সেই সময় আনতে পারবো।
ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি এই জীবনেই আমরা যেন সেই যথার্থ আদর্শ ভক্তে পরিণত হতে পারি। তিনি যেন আমাদের কৃপা করে সেই আশীর্বাদ প্রদান করেন। সকলে ভালো থাকবেন। পুনরায় আবার সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। ঠাকুর মা স্বামীজির চরণে আমার ভুয়ো ভুয়ো প্রণাম জানাই। আজকে আমার এই বক্তব্য এখানেই শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ प्रणमस्तु। जय भगवान श्री रामकृष्ण देव की, जगत जननी शारदा माई की, जुगाचार्य स्वामी जी की, गंगा माई की।